আসসালামু আলাইকুম। আমি পারভিন সুলতানা বলছি ঢাকা থেকে। আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন করে আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালে নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাইয়া হেমায়তুর গিয়েছে আর আমার ছেলে মাদ্রাসা গিয়েছে। আমিও নাস্তা খাওয়ার পরে একটু রেস্ট নিলাম। তারপরে দেখি বৃষ্টির শব্দ হইতেছে, তাই আমি একটু জানালা দিয়ে বৃষ্টিটা দেখতে গেছি বাইরে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দৃশ্যটা অনেক সুন্দর, মন ছুঁয়ে যায়। এই বৃষ্টির আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডা ঠান্ডা অনুভব। অনেকটাই গরম কমে যায় বৃষ্টি যখন থাকে। বৃষ্টি যখন থেমে যায় তখন আবার সেই গরম। এই তো এদিকে দুপুরে রান্না বান্না করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব। কিন্তু এই কলাটা আমি যখন ভাজা ছাড়া রান্না করি তখন আমার ছেলে পছন্দ করে না, তাই আমি কলা এবং আলু ভেজে নিয়েছি মাছের সাথে। মাছটা আগে কষিয়ে নিয়েছি, তারপর কলা দিয়ে দিয়েছি। এরকম রান্না করলে কলার তরকারিটা অনেক অনেক গুণ স্বাদ বেড়ে যায়। আপনারা কে কে এইভাবে কলা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা রান্না করেন নাই তারা এভাবে ট্রাই করে দেখবেন। অবশ্যই মনে হইতেছে আমার আপনাদের পছন্দ হইবে এবং মুখেও মজা লাগবে খাইতে। অনেক আপুরা হয়তো বলবে এগুলা দেখানোর কি আছে, বলার কি আছে। অবশ্যই আছে। আমি মনে করি যদি আমি একটু ভালো কিছু রান্না করতে জানি বা পারি তাহলে অন্য আপুদেরকে সাথে শেয়ার করলেও আমার ভালো লাগে এবং কি মনেও শান্তি পাই। আর অপর চুলে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ রসুন একটু ভেজে নিতেছি। এখানে কি করব দেখতে পাবেন। আর তরকারিটা ভালোভাবে কষানি হোক আর একটু নাড়াচাড়া করে নিতেছি, আপনারা দেখেন। এই যে আমি তরকারিতে এখন জলের পানি দিয়ে দিতেছি। কতটুকু জল আমার দেওয়ার বা আমি রাখবো ওই হিসাবে আমি জলটা দিব। বেশি দিব না, একটু মাখা মাখা করে আমি নামাবো, ওই হিসাবে জল দেব। আমি তো জানি না কোন কোন আপুরা আমার সাথে আমাকে দেখছেন এবং শুনছেন, তাহলে আমি ধরে নিতে পারি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। প্লিজ প্লিজ তাহলে আপনারা আমাকে একটি লাইক দিবেন। আপনার লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান এবং দরকারিও। এই তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার পরে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। তারপর আমি যে কাঁকরোল আর আলু ভাজা করব ওগুলো দিয়ে দিয়েছি। এইভাবে কাঁকরোল ভাজা করলে আমাদের কাছে অনেক অনেক মজা লাগে। যাই হোক, যে যেভাবে রান্না করে ওইভাবে তো সবাই করে, আমি এইভাবে করি তাই এইভাবে দেখাচ্ছি। আর এইভাবে করলে কাঁকরোল ভাজাটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আপনারা এইভাবে করে দেখবেন। তেলের উপরে ভাজাটা করব, আর কোনো পানি দিব না, কিছু দিব না। এই আস্তে আস্তে আমি এভাবে ভাজতে থাকবো। যখন ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাকে সাপোর্ট করবেন ভাইয়া আপুরা। আমি আপনাদের বোনের মতো। আমি বারবারে বলছি আমি ইউটিউবে নতুন। স্বাধীনভাবে কথা বলতে সবার অধিকার আছে। সে কথা বলতে গিয়ে কেউর মনে কি কষ্ট দিতেছি তাহলে ক্ষমা করে দিবেন। যারা এই ভিডিওতে ফার্স্ট টাইম ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা বলার জন্য এবং কি শেয়ার করার জন্য। চলেন আজকের দিনে আমি যা যা করি আপনাদের কাছে শেয়ার করব, দেখতে থাকুন। এদিকে রান্না করতে করতে দেখি আমার মোবাইল বাজতেছে। তখন আমি ঘরে এসে দেখি আমার মা কল দিয়েছে, মার সাথে কথা বলে নিয়েছি। মনটা অনেক খারাপ হয়ে গেল। যেভাবে হাসি খুশি নিয়ে রিসিভ করে কথা বলা শুরু করেছি ওইভাবে অতটা খুশি হই নাই। কেন হই নাই? কারণ
আমার মা অনেক অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ে আল্লাহ যেন আমার মা এবং শাশুড়ি দুজনকে যেন সুস্থ রাখে। আমার শাশুড়িও অনেক অসুস্থ। অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকেন, ভিডিও দেখতে থাকুন, তাহলে কার কোন সমস্যা অবশ্যই জানতে পারবেন। আমার কপালটাই অনেক খারাপ, আমার দুইজনেই মা অসুস্থ। মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। যাই হোক, আল্লাহ যার জন্য যা করে ভালোর জন্যই করে। এই তো নামাজ পড়ে দোয়া করার ছাড়া দূরে থেকে আর তো কিছুই করতে পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দেয়। ঢাকার শহরে থেকে সব কিছুই পাই, কিন্তু কাছের এবং আপন মানুষের আদর ভালোবাসা পাই না। অনেক সময় মনটা অনেক খারাপ হয়ে থাকে, তারপরে কি করবো, মেনে নিতে হয়। এই তো তরকারিটা রান্না করা হয়ে গেছে, কিন্তু আমি নামানোর আগে যে জিরার গুঁড়া দিব ওটা ভুলে গিয়েছি, এখন দিতেছি। জিরার গুঁড়া দিলে আমার থেকে ভালো লাগে তরকারিটা। আপুরে আমি আপনাদেরকে বলি, আপনারা এরকম করে তরকারিটা একবার রান্না করে দেখবেন, তখনই মনে মনে বলবেন যে আসলে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি। আর আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে, আমার খুশি লাগে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কি করতেছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খারাপ লাগে, আপনারা অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমার ভাজাটা হয়ে আসতেছে, আমি আস্তে আস্তে বাছতেছি। রান্না করতে করতে আপনাদের ভাইয়া আমাকে একটা কল দিয়েছে, বলছি ইয়ামিন কি এখনও আসছে বাসায়? আমি বলছি জি না, এখনও আসে নাই, ইয়ামিন আর একটু পরে আসবে। দূরে যাইও তার কোনো শান্তি নাই, যে ছেলের কথা বলতে এসে। আর অপর চুলায় আমি একটু খাসির গোশত রান্না করতেছি আমার ছেলের জন্য। ওই ছেলেটা আমার তো গোশত বা মুরগি হলে আর বলাই লাগে না, যে কোনো সময় খাবার খায়। আর যদি দেখে সবজি তাহলে তো ওর সমস্যা হয়, মনে কষ্ট নেয়। তারপর কলার তরকারিটা আর এই তরকারিটা দিয়ে ও আজকে দুপুরে ভাত খাবে। একটা আলু দিয়েছি, আর গোস্ত বা মোরগ রান্না করি যে যাই কিছু সঙ্গে আলু দিতে হয় আমার ছেলের জন্য, আলু ছাড়াও খাইতে পারে না, তাই একটা আলু দিয়েছি। এই তো দেখতেছেন আমি একটু জলও দিয়ে দিলাম তরকারিতে। রান্না করতে করতে দেখি রান্না এখনো পুরো শেষ না হতে আমার ছেলে সময় মতো চলে এসেছে। তখন আমি ওকে বলি, বাবা আমি তো তোমাকে ভিডিও করে নিই, তুমি এখন পাঞ্জাবি পরা আসো। না আমি এখন ভিডিওতে যাব না, ওকে আনতেই পারলাম না। রান্না করতে করতে ও তো চলে আসলো, ওর মতো টিভি দেখতেছে এবং যে যে লেখাগুলো বা পড়াগুলো দিতেছে ওগুলো দেখে বসে বসে। এই যে বিকেলবেলা আমার ছেলে আমাকে বলে, আম্মু আমাকে একটু পুডিং বানিয়ে দাও। তারপরে এই যে আমি এখানে সবগুলো ডিম এবং দুধ যা যা লাগে আর কি উপকরণ ওগুলো দিয়ে এখানে বসে দিয়েছি। মাঝে মাঝে ছেলের খাবারের পছন্দের আবদার রাখতেই হয়, তাই যে বানিয়ে নিলাম। আর এই পুডিংটা ও নিজে যে চারপাশ দেখতেছেন একটা ছুরি দিয়ে ভাগ করে নিতেছে। এখন ও ডালবে, কিন্তু ও তো পারে না, গরম। আমি বলছি আমাকে দাও, আমি ঠিক করে ঢেলে এবং তোমাদেরকে দিতেছি। ওর সাথে ওর সমবয়সী ওর বন্ধুরাও আছে, ওরা সহ খাবে। যেমন কথা তেমন কাজ। এই যে এখন আমি এই প্লেটে ঢেলে নিব, ওরা তো পারে না, কিন্তু চেষ্টা করে, পারে না। আমার খুশিতে কি করবে মানে ভেবে পায় না। তারপর আমি পুডিংটা কাটলাম, ওদের সমবয়সী সবাইকে একটু একটু দিলাম। তারপরেও আমি গোসল করতে গেছি, ওই পুডিংটা খেলো মজা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।